ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমাদের দারুণ একটা পডকাস্ট শুরু হয়েছে। এটার নাম হচ্ছে 20 টাকার, 40 টাকার, 50 টাকার, 200 টাকার না 2 টাকার পডকাস্ট। এটা চালু হয়েছে। সেখানে আমরা 3 জন রয়েছি, আমি তো রয়েছি, তার সঙ্গে সঙ্গে হীরামতি স্বর্ণজ্যোতি রয়েছে, তার সঙ্গে সঙ্গে অপরদিকে অভ্র আনপ্লাগডের অভ্রতা রয়েছে। তো আমরা 3 জন মিলে প্রত্যেক রোববার দিন এক একটা করে এপিসোড আনছি, এক একজনের চ্যানেলে আসছে। এপিসোড 1 অভ্রতার চ্যানেলে অলরেডি এসছে এবং এপিসোড 2 অলরেডি হীরামতির স্বর্ণজ্যোতি চ্যানেলে এসছে এবং থার্ড এপিসোডটা আমার চ্যানেলে আসতে চলেছে খুব শীঘ্রই, সেটা আমি অ্যানাউন্সমেন্ট করব। তো 2টো এপিসোড অলরেডি এসছে, তোমরা দেখে এসো। দারুণ একটা আমরা নতুনত্ব কিছু করার চেষ্টা করছি। কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি 2টো এপিসোডেরই। থার্ড এপিসোড আমার চ্যানেলে আসবে খুব শীঘ্রই, তোমরা জানতে পারবে কবে কি আসছে। তো অবশ্যই এইগুলো সাপোর্ট করো, অবশ্যই দেখো। এটাই বলার, 2টো এপিসোড এসছে, কেমন লাগলো জানিও। থার্ড এপিসোড আশা করছি তোমাদের দারুণ লাগতে চলেছে, এটাই বলার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। হঠাৎ করে ব্যাপারটা চোখে পড়লো এবং একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে আমি এই কথাটা বারবার বলেছি, বাকিরা যেটা আজ ভাবে দেবদা সেটা বহু আগে ভেবে নেয়। মানে ভবিষ্যতের দিক থেকে যে ভাবনা চিন্তাগুলো সেগুলো দেব বরাবরই এগিয়ে এসছে সবসময়। যে সময় ইন্ডাস্ট্রি বাকি জিনিস ভাবছে, দেবদা অনেক আগে থেকে সেগুলো ভেবে রেখেছে বা করে রেখেছে। এই ধরনের ঘটনা তো দেবদা ঘটিয়েছে। এবং একটা কথা আমরা বারবার বলি যে আমাদের টেকনিক্যাল দিকে অনেক নতুন নতুন ছেলেমেয়ে রয়েছে যারা সত্যি খুব ভালো কাজ করছে। যেমন আমি কিছু ফ্যান আর্ট দেখছি, সেগুলো কিন্তু অনেক সিনেমার ট্রেলার টিজারের থেকেও ভালো। এবং একটা ব্যাপার কি, খাদান তো ভাই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে, যেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে খাদান নামটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি দিক দিয়ে বিচার করতে গেলে এখন। এবং সত্যি কথা বলতে গেলে অনেকদিন পর বাংলা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি ফ্যানমেড গান আসছে, ফ্যানমেড ট্রেলার আসছে। এমনটা কিন্তু বহু যুগ দেখা যায়নি। বহু যুগ হলো। আমরা ছোটোবেলায় সেই পাগলু রোমিওর সময় দেখতাম, মাঝে মাঝে ফোন পেতাম, ফোনগুলি ইউটিউবে আগে সার্চ মারতাম, পাগলু ফ্যানমেড ট্রেলার এই ধরনের জিনিস সার্চ মারতাম। বহুদিন দেখা যায় না। তো অনেক দিন পরে কিন্তু এই খাদান সিনেমাটার মাধ্যমে সেই ধরনের যুগটা আবার ফিরে এসছে। এটা দেখে ভালো লাগছে। এবং অলরেডি এরকম একটা ফ্যানমেড গান খুব জনপ্রিয় হয়, যেটার নাম হচ্ছে হে খাদান। আমি সেটা রিভিউ করি, সেটাতেও দারুণ রেসপন্স আসে এবং গানটা একটা মিনিমাম ভালো ভিউজ তো এনেছিল। এবার অনেকেই তখন বলছিল কমেন্ট বক্সে যে এই গানটা যদি খাদান সিনেমার অংশ হয় কেমন হয়। তখন কিন্তু অফিসিয়ালি এটা খাদান সিনেমার অংশ ছিল না বা খাদানেরই কোনো গানটা ছিল না, জাস্ট দেবদাকে ট্রিবিউট দেওয়ার জন্য বানানো হয়েছিল। এবার গানটা এত ভালো রেসপন্স আসে, আমরা হঠাৎ করে দেখতে পাই, যেটা খুব চমকপ্রদ ব্যাপার। আমি কোনো জায়গার কোনো সুপারস্টারকে এরকম জিনিস ঘটাতে দেখিনি যে একটা ফ্যানমেড সঙ্গে নিজের সিনেমার প্রমোশনে ইউজ করা হচ্ছে। জিনিসটা দেবদা অনেক আগেই করেছে। আমরা যদি তোমরা যদি ভালো করে দেখো, খাদান রিলেটেড যখন কোনো আপডেট আসছে যে কাল এই গান আসছে বা কিছু একটা আসছে, দেবদা সেখানে এই গানটাকে পার্সোনালি ইউজ করে তার ইনস্টা স্টোরিতে বা ফেসবুক স্টোরিতে, যেটা কিন্তু এমনিতে একটা চমকপ্রদ ব্যাপার। এমনটা দেখা যায় না। যারা এটা বানিয়েছে তাদের কাছে এটা কত বড় মোমেন্ট জাস্ট ভাবো। প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলোকে কতটা গুরুত্ব দেয় না, যেটা আলটিমেটলি দেওয়া উচিত। কারণ এরা সত্যি কথা নিজের থেকে কোনো কিছু টেকনিক্যাল দিক ছাড়াই এই ধরনের জিনিসপত্র বানাচ্ছে। তো এরা অনেক বেশি সম্মান ডিজার্ভ করে। তো সেদিক দিয়ে বিচার করতে গেলে দেবদা যে ট্রিবিউটটা দেয় এমনিই দেয়, সেটাই দেখার মতো। তো সেখান থেকে তারা উদ্বুদ্ধ হয়ে এখন তারা একটা প্যান ইন্ডিয়া ট্রিবিউট দেয় দেবদাকে, যেখানে তারা হে খাদানের একটা হিন্দি ভার্সান আনে এবং এই হিন্দি ভার্সানটা ভাই চমকদার হয়েছে, পাগল করে দেওয়া হয়েছে। বাংলা ভার্সানটা তো ভালোই, হিন্দিতেও এরকম সুন্দর করে বানানো, কোনো রকম টেকনোলজি ছাড়া নিজেদের মতো করে নিজেদের জিনিসপত্র দিয়ে বানানো, হ্যাটস অফ ভাই। এবং যেভাবে গানটা গাইছে মনে হচ্ছে আমি বলিউডে কোনো বিশাল শেখারের গান শুনছি, বিশাল ডাডনার এই মিউজিক দেওয়া কোনো গান শুনছি, কোনো শাহরুখ সালমানের সিনেমার গান শুনছি। এই লেভেলের ভাইবস দিচ্ছে, জাস্ট ভেবে দেখো। তো সেটা নিয়ে আজকে দেবদার টুইট করে এবং সে জানায় যে তার ওটা দারুণ পছন্দ হয়েছে এবং এটা সত্যি তার, মানে দেবদাকে নিজেও বলে যে সত্যিকার এটা একটা ব্রিলিয়েন্ট একটা তোমরা কাজ করেছো, আমি খুব খুশি হয়েছি। এবং এখন যতদূর মনে হচ্ছে এই যে টিমটা, সায়ন সম্রাট যদ্দূর নাম এদের, বা এই যে গানটা হে খাদান, সম্ভবত খাদান সিনেমার কিন্তু অংশ হতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং এমনটা যদি হয় তাহলে ইতিহাসে প্রথম হবে যে একটা ফ্যানমেড সঙ্গে সিনেমার মধ্যে ইউজ করা হচ্ছে। এর আগে অফিসিয়ালভাবে যারা টিমে কাজ করে তাদের গানকেই মানে ইউজ করা হয়, কিন্তু এই হয়তো প্রথমবারের জন্য আমরা দেখতে পাবো কোনো ফ্যানমেড সং এতটা জনপ্রিয় হয়েছে এটাকে সিনেমাতে ইউজ করা হচ্ছে। এবং দেবদা বারবার কিন্তু ট্যালেন্টকে গুরুত্ব দিচ্ছে। এই কথাটা আমি কেন বলছি, কারণ দেবদা সেখানে একটা কথা লেখে টুইটের মধ্যে যে পরশু দিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে হয়তো, এবং সেখানে আমরা কোঅর্ডিনেট করবো, মানে একসঙ্গে কাজ করা নিয়ে আলোচনা করবো। এবং অলরেডি দেবদা বিভিন্ন প্রমোশনে কিন্তু এই হে খাদান গানটাকে ইউজ করছে। তো এটা কিন্তু অবাক হবার কিছু নেই যদি আমরা সিনেমাটা দেখতে গিয়ে যদি দেখতে পাই হে খাদান এই গানটা সিনেমার মধ্যে হয়েছে, এবং হওয়া উচিত। কারণ সত্যি কথা গানটা কিন্তু অনেক অনেক সুন্দর গান একটা হয়েছে এবং এই সিনেমার একটা গান মনে হচ্ছে যখন থেকে গানটা এসেছে। যেরকমভাবে লিরিক্স লেখা হয়েছে, সিনেমার গল্পটাকে যেভাবে ক্যাপচার করছে, ওই ওয়ার্ল্ডটাকে যেভাবে ক্যাপচার করছে, সেটা সত্যি কথা বলতে এটা ডিজার্ভও করে। বেসিক্যালি হিন্দিটা ভাই মানে ব্যাডাস একটা গান হয়েছে, তোমরা জাস্ট গিয়ে শোনো। ওই চ্যানেলেই এসছে হে খাদান হিন্দি ভার্সন বা হে খাদান হিন্দি লিখলেও চলে আসবে, ওটা দারুণ হয়েছে। মানে সিনেমায় অবশ্যই
গানটা কিন্তু দরকার কোনো একটা অ্যাকশন সিকোয়েন্স বা কিছুতে। দেবদার এন্ট্রিতে যদি গানটা থাকে, সেই অনেক আগে ক্রান্তি সিনেমাতে জিদ্দার ক্রান্তিতে এরকম একটা গান ছিল, সমিত ঋষি মিউজিক দিয়েছিল গানটা, ক্রান্তি টাইটেল ট্র্যাক, সেটা কিন্তু তখন দারুণ জনপ্রিয় হয় এবং সিনেমায় দারুণ লাগছিল। তো সেইভাবে এই গানটাকেও যদি ইউজ করা হয়, আই থিঙ্ক সিনেমাটার সঙ্গে কিন্তু দারুণভাবে যাবে, ভালোভাবে ম্যাচ করবে। আমার গানটা তো এমনিতেও ভালো লেগেছে, হিন্দিটা আরও ভালো লেগেছে, এবং দেবদার তরফ থেকে যে সাপোর্টটা কজন করে বলো না, এরকম ফ্যানমেড সং তো অনেকেই বানাচ্ছে, কতজন সুপারস্টার সেটা নিয়ে কথা বলে, এমনকি দেখা করার কথা পর্যন্ত বলে। এটা খুব কম জনের মধ্যে এই জিনিসটা রয়েছে। তো দেবদাদেরকে যেভাবে সাপোর্ট করলো বা যেভাবে জিনিসটাকে ভাবছে, সত্যি কথা বলতে গেলে এটা ভাই দেবদা বলি সময় বলেছি যে এই মানুষটা অন্যরকম, এর ভাবনা চিন্তা ভাই অন্যরকম। তো সেটাই কোথাও গিয়ে মানে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে। তো এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানি, এবং তোমাদের মতে হেখাতানি গানটা হয়তো সিনেমায় থাকবে, আমি বলছি না শিওর শট চান্স রয়েছে, কিন্তু যদি থাকে সেটা কি ঠিকঠাক হবে নাকি হবে না, সেটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট জানিও। আর হিন্দি ভার্সানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।